ট্রাঙ্ক রোডের লিটল স্পিলার স্কুলে আয়োজিত এক অনুষ্ঠানে এই কাব্যগ্রন্থের আবরণ উন্মোচন করেন বিশিষ্ট কবি সাংবাদিক অতীন দাস, আসাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রাক্তন প্রধান অধ্যাপক বিশ্বতোষ চৌধুরী, ভাষা সেনানী সুনীল রায়, কবি আইনজীবী কস্তুরী হোম চৌধুরী, কবি সাংবাদিক মহুয়া চৌধুরী, সংবাদ সংস্থা পিএনসি এর চেয়ারম্যান হারান দে, সমাজকর্মী সাধনপুরা কায়স্থ, দীপক সেনগুপ্ত, বিশিষ্ট গল্পকার হিমাশিস ভট্টাচার্য, সমাজকর্মী অরিন্দম ভট্টাচার্য, মিজোরাম কলেজের অধ্যক্ষ হরেন্দ্র সিনহা ও সমাজকর্মী সঞ্জীব রায়। অনুষ্ঠানের বক্তব্যে অতীন দাস সুপ্রভা রাজকুমারীর প্রথম এই কাব্যগ্রন্থের জন্য তাকে অভিনন্দন জানান। মাতৃভাষা বিষ্ণুপ্রিয়া মণিপুরী হওয়া সত্ত্বেও তিনি যেভাবে সাবলীলভাবে বাংলা ভাষায় এই গ্রন্থটি লিখেছেন সেটা অনন্য। উল্লেখ্য, ১৯ মে বাংলাভাষীর দাবিতে ১১ জন শহীদ হওয়ার পর এই ঘটনার প্রতিবাদ জানিয়ে আসাম বিধানসভা থেকে পদত্যাগ করেছিলেন তৎকালীন বিধায়ক নন্দকিশোর সিনহা। এই নন্দকিশোর সিনহার পুত্রবধূ হচ্ছেন সুপ্রভা রাজকুমারী। অনুষ্ঠানে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন সুপ্রভা রাজকুমারীর স্বামী নগেন্দ্র কিশোর সিনহা। ছিমছাম এই অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কবি ও এই গ্রন্থটির প্রকাশক মিতা দাস পুরাকায়স্থ। সুপ্রভা বলেন, এই গ্রন্থটি লিখতে তিনি অনেকের সহযোগিতা পেয়েছেন। অনেক অনুভূতির কথা তিনি তুলে এনেছেন এই কবিতাগুলিতে। অনুষ্ঠানে সহযোগিতায় ছিলেন সুপ্রভা রাজকুমারীর দুই কন্যা অক্ষিতা ও প্রিয়াংশী সিনহা। এবং স্মরণিকার সম্পাদনা করারও শুরু হয়েছে আমার, কিন্তু বিয়ের পর সংসারের চিরন্তন ব্যস্ততায় আমার হাতের কলমটা রীতিমতো থমকে গিয়েছিল। আমি লেখালেখি থেকে অনেকটা দূরেই সরে গিয়েছিলাম। হয়তো এই চেনা খাতা কলমের জগতে আমার আর ফেরা হতো না, যদি না আমার জীবনে কয়েকজন গুণী লোকের আগমন ঘটত। আজকের এই বিশেষ মঞ্চে দাঁড়িয়ে আমি পরম শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে চাই শ্রদ্ধেয় ডক্টর কস্তুরী হোম চৌধুরী দিদিকে। একবার শিলচর বই মেলায় আমার লেখা লেখক কবিতাটি পাঠ করতে শুনে তিনি আমার ভিতরের অভিশপ্তকে নতুন করে আবিষ্কার করেন। অপেক্ষা করছে, কিন্তু আমি সবসময় সময়ের মতো উপস্থিত হই। আজকে আমার আসতে দেরি হয়েছে, সে সম্পর্কে দুটা কথা আমাকে বলতে হবে। আমাদের জীবন বিভিন্ন ভাবে জীবন আমাদের একটা বয়স আছে যে জন্ম থেকে অন্তত ২০ বছর টিনেজ, আমাদের যারা অভিভাবকরা থাকে তারা আমাদের জীবনটাকে নিয়ন্ত্রিত করে। ২০ বছরের পর ৫০-৬০ বছর পর্যন্ত জীবনটা চলতে থাকে তার নিজস্ব গতিতে, এবং ৬০ বছরের পরই গাড়িতে যেমন বিজ্ঞানীদের দরকার হয়, সেইভাবে মানুষের জীবনেও বিভিন্নভাবে তাকে সাজিয়ে দিতে হয়। আর যখন সেটা ৮০টি পৌঁছে যায় তখন সেটা একটা অচল গাড়ির মতো প্রায় সেটা অন্যকে ধাক্কা দিয়ে চালাতে হয়। যাই হোক, যে মনের দিক দিয়ে আমি ঠিকই আছি, কিন্তু আসতে ফলে অন্যের একটু সাহায্য লাগে। তো ইদানিং আমাকে নিয়ে যিনি চলেন বা যিনি নিয়ে যান, এখানে বসে বিশ্বাস যে আজকে বলেছে যে আমি আর চিন্তা বলছিলাম সুপ্রভার বক্তব্য শুনে যে যার মাতৃভাষা বিষ্ণুপ্রিয়া মণিপুরী তাদের কিছু যায় আসে না। কি অসাধারণ সুন্দর স্বাগত ভাষণ লিখেছিল সুপ্রভা, এবং তার কবিতা নিয়ে যে তার কবিতার যে যাপন, এই কথাটা অসাধারণ সুন্দরভাবে বলেছে। বইটা আনুষ্ঠানিকভাবে প্রকাশের পর যখন পাতা উল্টাচ্ছিলাম মনে হলো এক জায়গায় আমার চোখ আটকে গেল। আমার নতুন ভোর জাগে নীরব আলোর সুরে, গতকালের সব ক্লান্তি ফেলে রঙিন স্বপ্ন ঘিরে, সোনালি রোদ এসে ছুঁয়ে যায় মন, জাগিয়ে তোলে আশা অবনন। আসলে
জননী সত্তা যেমন সন্তান জন্মের পর মানে বেদনা থেকে আনন্দে পৌঁছন